তারপর দেখো খ নাম্বারে কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচের শব্দ বা ছক থেকে খুঁজে বের করে লিখি। আম, এখানে তারা আমাদেরকে একটা গোল দিয়ে দেখিয়েছে। এখানে এই দুইটা শব্দ দিয়ে কি হবে বলতো? আম। আম কোন ঋতুর ফল বলতো? একদম ঠিক, গ্রীষ্ম ঋতু। তারপর দেখো র আর ফ, এই দুইটা দিয়ে কিন্তু কোনো ধরনের ফল হচ্ছে না। তারপর দেখো পরেরটাতে চাই লিচু, এটি একটি ফল হচ্ছে, তাই আমরা এখানে লিখে এটিকে গোল দিয়েছি লিচু। তারপর দেখো কলা, পেঁপে, বরই, কমলা, তারপর জাম, কাঁঠাল। তাহলে এই কয়েকটা নাম, এই ফলের নামগুলি দিয়ে আমরা 3টি ঋতুতে ভাগ করেছি। সেগুলি হচ্ছে গ্রীষ্ম ঋতু, শীত ঋতু এবং সকল ঋতু। তাহলে আমাদের এখানে গ্রীষ্ম ঋতুতে আমি ঠিক কী করেছি? গ্রীষ্ম ঋতুতে আমরা ঠিক কী পাই? কাঁঠাল পাই আমরা গ্রীষ্ম ঋতুতে। কিন্তু তোমরা কি জানো কাঁঠাল হচ্ছে আমাদের দেশের জাতীয় ফল। আমাদের দেশের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। তারপর দেখো আম, ফলের রাজা হচ্ছে আম। তারপর আর কি আছে বলো তো? জাম আছে, লিচু আছে। তারপরে দেখো শীত ঋতুতে আমরা ঠিক কী পাই? বরই, কমলা, পেঁপে, এই 3টি আমরা শীত ঋতুতে পাই। তবে এই পেঁপেটি আবার সকল ঋতুতেও পাওয়া যায়। সকল ঋতুতে আমরা কি পাই বলো তো? হ্যাঁ, পেঁপে পাই এবং কলা পাই। তারপর দেখো গ নাম্বার, যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকের গুরুত্ব লিখি। যানবাহনের গুরুত্ব লিখতে বলেছে। তাহলে আমাদের এখানে তারা আগেই লিখে দিয়েছে নৌকা, রিক্সা, বাস, ট্রাক। এই কয়েকটা যানবাহনের গুরুত্ব লিখতে বলেছে। মানে এই যানবাহনগুলো আমরা ঠিক কী কাজে ব্যবহার করি। এখানে নৌকাতে 2টি ঘর, প্রত্যেকটাতে কিন্তু 2টি করে ঘর রয়েছে। এই 2টি করে বাক্য আমাদের লিখতে হবে। তাহলে দেখো যানবাহনের গুরুত্বতে প্রথম হচ্ছে নৌকা, রাইট। নৌকা ব্যবহার করে নদীপথ সহজে পাড়ি দেই। তাহলে আমরা ঠিক কী করি? নৌকা ব্যবহার করে, ভালো করে বুঝতে হবে কিন্তু, নৌকা ব্যবহার করে নদীপথ সহজে পাড়ি দেই মানে কি? পার হই। তারপর বন্যার সময় নৌকা আমাদের জীবন সহজ করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। কি লেখা বলো তো? আবার একটু পড়ো। বন্যার সময় নৌকা আমাদের জীবন সহজ করে। তারপর দেখো রিক্সা হচ্ছে কি করে? রিক্সা ছোট পথ পাড়ি দিতে আমাদের সাহায্য করে। রিক্সায় ছোট পথ কম সময়ে যাওয়া যায়। রিক্সা কি করে তাহলে আমরা এখানে জেনে ফেললাম। তারপর দেখো বাস হচ্ছে আমাদের একটা কমন জিনিস, যেটা আমরা প্রায় কম বেশি ইউজ করে থাকি। বাস দূর যাত্রা সহজ করে দেয়। তারপর দেখো কি লেখা? বাসে অনেক যাত্রী ওঠে, তাই যানজট কমে। তারপর ট্রাক দিয়ে ভারী মালামাল বহন করে। দূর থেকে খাদ্যশস্য, ইট, বালি ইত্যাদি বহন করে। তাহলে আমাদের গ নাম্বারটা শেষ হলো। এবার ঘ নাম্বার, আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখতে হবে। আমাদের পরিবেশে
বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। নাম্বার 1 হচ্ছে গরু ছাগল আমাদের মাংস, দুধ এবং চামড়া থেকে জুতা পাই। মানে গরু ছাগল আমাদের মাংস ও দুধ দেয়, প্লাস ও আমাদেরকে চামড়া থেকে জুতা দেয়। চামড়া দেয় যে সেই চামড়া দিয়ে আমরা ঠিক কী তৈরি করি? জুতা। তারপর দেখো 2 নাম্বার, হাঁস মুরগি মাংস, ডিম ও পালক দেয়। হাঁস মুরগি কি দেয়? হাঁস মুরগি আমাদের মাংস, ডিম ও পালক দেয়। তারপর 3 নাম্বার, বন্য প্রাণীরা আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের পরিবেশের বিভিন্ন ধরনের প্রাণীর গুরুত্ব অপরিসীম। বুঝছে? তাই আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণীর গুরুত্ব অপরিসীম। তারপর দেখো 3 নাম্বারে কি লেখা রয়েছে? পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। পরিবেশ সংরক্ষণ আমাদের দায়িত্ব। মাটি, পানি, বায়ু রক্ষার জন্য পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখানে এই ছবিটাতে ঠিক কি লেখা রয়েছে? আমরা এই যে ক নাম্বারটা নিচে, একদম নিচে দেখবে, ক নাম্বারটা পড়েই আমরা বুঝতে পারবো। তাহলে ক নাম্বারটা আমরা আগে পড়ে নিই। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি। কোন ছবিতে কি ঘটছে তা পাশের ছকে লিখি। আমাদের এই ছবিতে বোঝাই যাচ্ছে এখানে ময়লা দেখা যাচ্ছে, তাই এখানে লেখা রয়েছে পরিবেশ সংরক্ষণ আমাদের দায়িত্ব। মাটি, পানি, বায়ু রক্ষার জন্য পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে দেখো এখানে কিন্তু ছবিটাকে দেখতে হবে, খুব মনোযোগ দিয়ে ছবিটাকে দেখো। এখানে কি হয়েছে বলো তো? পানি দূষণ হয়েছে। তাই এখানে ঠিক কি লিখেছি দেখো, পানি দূষণের কারণে জীববৈচিত্র্যের ক্ষতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। পানি দূষণের কারণে কি হতে পারে? জীববৈচিত্র্যের ক্ষতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। এছাড়া পানি দূষণের কারণে জলজ প্রাণীর ব্যাঘাত ঘটবে এবং পানি দূষিত হবে। তারপর দেখো এখানে কি হয়েছে বলতে পারবে? বন্যা। পরিবেশ দূষণের কারণে অধিক বৃষ্টি, খরা বা বন্যা হতে পারে। তাই পরিবেশ সংরক্ষণের গুরুত্ব অনেক। তারপর দেখো এখানে কি লেখা রয়েছে? পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশ, বিদ্যালয়ের আঙিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবসময় চেষ্টা করব। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলব। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। নদ নদী, খাল বিল ও জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়, পরিবেশ দূষিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। গাছপালা ও পাহাড় ইচ্ছে মতো কাটা যাবে না। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। তারপর দেখো খ নাম্বার, পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে লিখি। পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা, তারপর এখানে তোমরা লিখতে পারো গাছপালা কেটে ফেলা, তারপর পাহাড় কেটে ফেলা, পানি দূষিত করা, তারপর
লিখতে পারো বিভিন্ন ধরনের প্রাণী বিলুপ্ত না করা, ঠিক আছে। তারপর দেখো ঘ নাম্বার, নিচের ছবিগুলোতে কে কি করছে তা দেখি। এক্ষেত্রে আমি কি করব তা পাশের খালি ঘরে লিখি। এখানে সবাই কি করছে বলো তো? ডাস্টবিনে ময়লা না আবর্জনা না ফেলে বরং মেঝেতে ফেলছে। তাদেরকে আমি এক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে আমি তাদেরকে নিষেধ করব এবং তাদেরকে বলবো যে পরিবেশ সংরক্ষণ করতে হয়, পরিবেশের বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলবে না। এতে এই যে তোমরা আরও অনেক কিছুই লিখতে পারো। তারপর দেখো এখানে আরও অনেকগুলি রয়েছে, 3টি রয়েছে আরও, তোমরা এক একটি দেখে ভালো করে লিখতে পারো। তারপরে দেখো কি লেখা রয়েছে। তারপর হচ্ছে অনুশীলনী, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। সামাজিক পরিবেশের উপাদান কোনটি? পাখি, গাছ, নদী নাকি বিদ্যালয়? উত্তর ঘ বিদ্যালয়। প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? বাড়ি, গাছ, রাস্তা নাকি সেতু? উত্তর গাছ। কোনটি শীতকালীন ফল? আম, কাঁঠাল, জামরুল নাকি কমলা? উত্তর গ কমলা। কোন ফলটি সারা বছর পাওয়া যায়? লিচু, কলা, আমড়া নাকি জামরুল? উত্তর খ কলা। গাছপালা আমাদের কি দেয়? উত্তর ক আলো, খ তাপ, গ অক্সিজেন নাকি ঘ বাতাস? উত্তর গ অক্সিজেন। তারপর দেখো খ নাম্বার, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করুন। বাংলাদেশে গ্রীষ্মকালে ড্যাশ অনুভূত হয়? গরম অনুভূত হয়। তাহলে আমাদের উত্তরে লিখতে হবে বাংলাদেশে গ্রীষ্মকালে গরম অনুভূত হয়। তারপর অতিবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয়? বন্যা হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক একসাথে বসবাস করে। আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন, ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব। তারপর বাম পাশের সাথে ডান পাশের মিল করি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। তারপর নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, অনাবৃষ্টির কারণে খরা হয়। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি। এই প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম আমরা সবাই লিখতে পারবো, যেমন গাছপালা, তারপর হচ্ছে পাহাড়, পর্বত, নদ নদী, তারপর বিভিন্ন ধরনের প্রাণী, এই কয়েকটি আর ইচ্ছে মতো দিলেই হবে। তারপর সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত? সামাজিক পরিবেশ কি কি নিয়ে গঠিত বলো তো? ঘর বাড়ি, তারপর বিদ্যালয়, কলেজ, তারপর মসজিদ, মাদ্রাসা, অফিস, আদালত, হাট বাজার, আরও অনেক কিছুই হতে পারে। তারপর বর্ণনামূলক প্রশ্ন, কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে? এটার অ্যান্সারটা হচ্ছে কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। উত্তরটা হবে বিভিন্ন উপাদান নিয়ে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল
বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ ও প্রাণী নিয়ে গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। কোথাও বৃষ্টিপ্রবণ অঞ্চল, আবার কোথাও শুষ্ক মরুভূমি। গ্রীষ্মকালে খুব গরম, আবার শীতকালে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। অন্যদিকে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এভাবেই বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ করেছি। এবার 2 নম্বর প্রশ্নে কি লেখা আছে দেখো। আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি। এখন আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি প্রশ্নটা। এখন উত্তর হচ্ছে, গাছ আমাদের বন্ধু। আমাদের জীবনে গাছপালার গুরুত্ব অনেক, কারণ গাছ আমাদের নানানভাবে উপকারে আসে। যেমন গাছ পরিবেশকে সুন্দর রাখে, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ বাতাসের ক্ষতিকর গ্যাস গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, গাছ গরমকালে ছায়া দেয়, এতে ঘর বাড়ি ঠান্ডা থাকে। গাছের বিভিন্ন উপাদান দিয়ে ঘর বাড়ি ও আসবাবপত্র তৈরি করা যায়। গাছ থেকে বিভিন্ন ফল ও ফুল, খাদ্যদ্রব্য ও জ্বালানি পেয়ে থাকে। এছাড়া গাছ আমাদের আরও উপকারে আসে। তারপর 3 নাম্বারটা হচ্ছে, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। পরিবেশের এই বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন, কারণ পরিবেশের বৈচিত্র্য হারিয়ে গেলে শুদ্ধ বাতাস, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ পাওয়া কঠিন হবে। বিভিন্ন প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যাবে, পরিবেশ দূষিত হবে এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হবে। তবে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা কমে যাবে। এই সকল কারণে আমাদের পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা উচিত। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।